এজির ব্লগে সকলকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। পুর ভরা অর্থাৎ বেসন পুর দিয়ে তৈরি করছি আমি কচুরি। ভীষণ ইন্টারেস্টিং এটা খাবার, আর খেতেও খুব সুস্বাদু। না করলে বা না দেখলে পুরো ভিডিওটা বুঝতে পারবে না। আমি একদিকে নিয়ে নিয়েছি বেসন, একটা বাটির মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা, তাতে দিয়ে দিলাম অল্প নুন, আর দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিলাম ময়ন, বেশ খানিকটা ময়ন, বেশ মুচমুচে করার জন্য। এইবার এই উপকরণগুলো সুন্দরভাবে মাখবো। তার আগে আমার হিঙের কথা মনে ছিল না, হিংটাও দিয়ে দিচ্ছি, হিংও দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব ময়দাটাতে। এদিকে ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি বেসন। দুটোই আমি দেখিয়ে দিলাম ভালো করে আমি এটা সুন্দরভাবে প্রথমে মিশিয়ে নিলাম, তারপরে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখানোটা আর দেখালাম না। এরপর নইগুলো আমি প্রত্যেকটা নেচি কেটে নিয়েছি। আর এদিকে বেসনের পুর, সেটা মাত্র লবণ দিয়েই আমি করেছি। বেসনের পুরটাও বেশ মোটা মোটা হবে, পাতলা হবে না। ওর মধ্যে ভরে দিয়ে সমস্ত পুরগুলো ভরে দিলাম। প্রত্যেকটা নেচিতে পুরগুলো আমি ভরে দিলাম। এইভাবে তোমাদের একটাই দেখিয়ে দিলাম তৈরি করে। সমস্তগুলোই আমি এইভাবে করে নিয়েছি। আমি যেইভাবে করছি সেইভাবেই করবে। করা হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা ভালো করে বেলে নিলাম লুচির আকারে সুন্দরভাবে। এদিকে কড়াইও তেল গরম করতে দিয়েছি। তেল বেশ গরম হয়ে গেছে, বুঝতেই পারছো। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। এরপর আমি এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দরভাবে একটু টাইম ধরে এপিট ওপিট করে ভাজতে হচ্ছে। প্রত্যেকটা কচুরি আমার খুব খাস্তা হয়েছে, এত সুন্দর খাস্তা হয়েছে সে আর বলে দরকার নেই। তোমরা বাড়িতে অবশ্যই করবে, করে দেখবে। আর এটা সব কিছুর সঙ্গে শুধুও খাওয়া যায়, তবে আমি কাবলি ছোলা করেছি। কাবলি ছোলা আগের রেসিপি অনেকবার দিয়েছি, সেই জন্য আজকে আমি আর কাবলি ছোলার রেসিপিটা দেখালাম না। যাই হোক, প্রত্যেকটা আমি ভালো করে ভেজে নিই। দেখে নাও, আমার তাহলে কচুরি এখানেই শেষ হয়ে গেল রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমি প্রত্যেকগুলো এইভাবে ভেজে নিই, আর দেখাতে পাচ্ছি না, সবগুলো এইভাবেই ভাজবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।